@9 নিবেদন করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজে আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি রুমকি। শুরু করছি নিউজ @9। আজ কালী পুজো, তাই সকাল থেকেই কালী পুজোর ব্যস্ত রয়েছে সকলে, এবং সেই নিয়েই আমাদের আজকের বিশেষ অনুষ্ঠান কালী কলকাতা ওয়ালি। কালীঘাটে আজ মহাভোগের আয়োজন, তাই সকাল থেকেই রান্নায় ব্যস্ত ঠাকুররা। তারই খুঁটিনাটি জানতে পৌঁছে গিয়েছিল আমাদের টিম। রকমারি ব্যঞ্জনে কালীঘাটের দক্ষিণাকালীর ভোগ নিবেদন করা হয়। থাকে নানা নিরামিষ ও আমিষ পদ। মন্দির প্রাঙ্গণের রসইখানায় ভোগের জন্য 100 কেজি পোনা মাছ, 40 কেজি চিংড়ি মজুত করা হয়েছিল একদিন আগেই। 150 কেজি গোবিন্দভোগ চাল, 40 কেজি ঘি, 23 কেজি কাজু কিশমিশ, এছাড়াও মজুত নানা রকম সবজি। সকালে মায়ের আমিষ ভোগের আয়োজন থাকলেও রাতে লক্ষ্মীরূপী মাকে ভোগ নিবেদন করা হয় নিরামিষ। পাশাপাশি শীতল ভোগের আয়োজনে থাকবে ময়দার লুচি, খিচুড়ি, তরকারি, 5 রকমের ভাজা, রাবড়ি, রসগোল্লা, দই, মিষ্টি, পান এবং অবশ্যই জল। রীতি অনুযায়ী মায়ের মন্দিরে লক্ষ্মী পুজো শেষ হলে পাটকাঠিতে আগুন ধরিয়ে প্রদক্ষিণ করা হয় মন্দির চত্বরে। এদিন খড় দিয়ে তৈরি করা হয় অলক্ষ্মীর মূর্তি। সেই মূর্তিতে আগুন ধরিয়ে বিদায় জানানো হয় অলক্ষ্মীকে। তারপর বিতরণ করা হয় লক্ষ্মী পুজোর প্রসাদ। আমাদের যেমন মায়ের ভোগ এখন উঠল, রেগুলার যে ভোগটা মায়ের ওঠে সেইভাবেই আমরা মাকে নিবেদন করি। কিন্তু আজকে বিশেষত্ব হচ্ছে আজকে সন্ধেবেলা লক্ষ্মী পুজো হবে, সেই সময় সমস্ত ভোগটাই নিরামিষ হবে। এটাই হচ্ছে আজকের দিনের বিশেষত্ব। সকালবেলা যেহেতু মায়ের ভোগ ওটা থাকে, ওখানে আপনার মাছ, মাংস, পোলাও, পায়েস, ভাজা, শুক্তো, ডাল, সবজি। গর্ভগৃহে কেউ যেতে পারছে না, বাইরে দিয়ে প্রণাম করতে হচ্ছে। আর ওই একটু ফুল যদি চায় তাদের হাতে দিচ্ছি, চন্দনের টুকরো বারণ আমরা দিতে পারি। কালী পুজোর দিন ভোগের আয়োজন হয় পালা অনুযায়ী। কালী পুজোর দিন যার ভোগ নিবেদনের পালা শুরু হয় তার পালা চলে 1 বছর। ভোগের একাংশ বিতরণ করা হয় দুস্থদের মধ্যে। সাধারণ মানুষ, ভক্তরা কুপন দিয়ে ভোগ কিনতে পারেন। করোনা পরিস্থিতির জন্য এবছর ভোগ বিতরণ বন্ধ রাখা হয়েছে। ক্যামেরায় রঞ্জিত দের সঙ্গে স্বর্ণালী দত্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, আরোহী নিউজ, কলকাতা। শান্তির পীঠ আদ্যাপীঠ, এই সর্বধর্মের মিলন ক্ষেত্র তৈরি হয়েছে এই কালীক্ষেত্র। শ্রীরামকৃষ্ণের আদেশে অন্নদা ঠাকুর এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, যেখানে এখন ধর্মীয় আচার অনুষ্ঠানের থেকে বেশি প্রাধান্য পায় জনকল্যাণমূলক কাজ। বিপদে আপদে বাঙালি বলে জয় মা কালী। কালী পুজোর দিন পৌঁছে গেছি আদ্যাপীঠ মন্দির চত্বরে, এবং সেখানে চলছে ইতিমধ্যে পুজো। এবং সেই পুজোতে কেন মায়ের এই আরাধনা এবং কেন ভক্তরা দূর থেকে তাদেরকে এখানে ছুটে আসছে, কেন কালীর প্রতি বাঙালির এই প্রেম, জেনে নেব এই মন্দির চত্বর ঘুরে। দক্ষিণেশ্বর লাগোয়া এই কালীক্ষেত্রে ঢুকলে মেলে পরম শান্তি, প্রাণের আরাম। শ্রীরামকৃষ্ণের আদেশে অন্নদা ঠাকুর স্থানীয় একটি ঝিল থেকে 1.5 ফুটের কোষ্ঠী পাথরের মূর্তি খুঁজে পান। মূর্তিটি আদ্যা মায়ের। এই ঘটনার 4 বছর পর 1918 সালে ঝুলন পূর্ণিমার রাতে রামকৃষ্ণদেব অন্নদা ঠাকুরকে ঋষিকেশ যেতে উপদেশ দেন। সেই সঙ্গে আদ্যা মায়ের মন্দির তৈরির আদেশ দেন তিনি। রামকৃষ্ণ পরমহংসের শিষ্য অন্নদা ঠাকুর দক্ষিণেশ্বরের অদূরে মাতৃমূর্তি প্রতিষ্ঠা করেন, যা আদ্যাপীঠ নামে খ্যাত। মূল মন্দির কক্ষে শীর্ষে রাধাকৃষ্ণের অধিষ্ঠান, মাঝে আদ্যাশক্তি মহামায়ার অবস্থান, পদতলে পরম ভক্ত শ্রীরামকৃষ্ণ। মন্দিরের নির্মাণেও বৈচিত্র্যের ছোঁয়া। মন্দিরের চূড়ায় সর্বধর্মের প্রতীক, হিন্দুদের ত্রিশূল, বৌদ্ধ ধর্মের পাখা, খ্রিস্টের ক্রুশ এবং ইসলাম ধর্মের চাঁদ তারা। জনশ্রুতি দেবীর স্বপ্নাদেশেই এমন ভাবনা, কারণ
দেবী হলেও মা যে সর্বজনীন। কালী পুজো মানে বাঙালির কাছে এক অন্য ভালো লাগার জায়গা। সেই কালী পুজো উপলক্ষে আজ আমরা পৌঁছে গেছি আদ্যাপীঠ মন্দিরে এবং সেখানে আমরা পেয়ে গেছি ব্রহ্মচারী মুরালি ভাইকে। তার সঙ্গে কথা বলে নেব, জেনে নেব আদ্যাপীঠের ইতিহাস এবং মা কালী কেন বাঙালি মনে এতটা প্রভাব ফেলে রয়েছে আজও পর্যন্ত। ওইটা তো আমাদের জন্মলগ্ন থেকেই মাকে নিয়ে আমাদের সংসার, যে কোনো কথাতেই মা কালী। এটা আমাদের ভারতের একটা ঐতিহ্য, বিশেষ করে বাংলার। এই বেদের থেকে দুইটা লাইন দিই সারা ওয়ার্ল্ডে, অহিংসা সত্যম অস্তয়ম শৌচম সংযমে বচ এতৎ সামাসিকং প্রক্তক ধর্মস্য পঞ্চলক্ষণম। আর কিছু লাগবে না, ধর্মের 5টি লক্ষণ। প্রথম হলো অহিংসা, নন ভায়োলেন্স, কাকেও হিংসা করবেন না। দ্বিতীয় হলো সত্য, রামকৃষ্ণদেব বলতেন সত্য কথা কলিত তপস্যা। যে সত্য ধরে আছে সে মার কোলে শুয়ে আছে। মহাত্মা গান্ধীজি বলতেন ট্রুথ ইজ গড, গড ইজ ট্রুথ। অস্তয়ম, চুরি না করা। চুরির ডেফিনিশন আমাদের শাস্ত্রে অনেক। আপনার ছেলেকে 4টা জামা 4টা প্যান্ট দিলে হবে, আপনি 8টা জামা 8টা প্যান্ট দিয়েছেন, আপনি চোর। প্রয়োজনের অতিরিক্ত জিনিস গরিবদের। স্বামীজি বলছেন নেশন লিভস ইন দ্য কটেজ, জাতি বাস করছে কুড়েঘরের মধ্যে, গরিবের মধ্যে। বলে নো অ্যামাউন্ট অফ পলিটিক্স উড বি অফ এনি অ্যাভেইল আনটিল দ্য মাসেস অফ ইন্ডিয়া ওয়ান্স মোর ওয়েল ফেড, ওয়েল এডুকেটেড, ওয়েল কেয়ার্ড ফর। দেশের কোনো রাজনীতিবিদরা সুফল পাবেন না যদি না ভারতবর্ষের সাধারণ মানুষ দুবেলা দুমুঠো খেতে না পায়, তাদের প্রতি শিক্ষা দীক্ষার ব্যবস্থা না করি, তাদের প্রতি যত্ন না নিই। আদ্যামায়ের ভোগেও রয়েছে বৈশিষ্ট্য। রাধাকৃষ্ণের জন্য 32.5 সের এবং দেবীর জন্য 22.5 সের চালের রান্না হয়। রামকৃষ্ণ পরমহংসদেবের জন্য 12.5 সের চালের ভোগ রান্না হয়। এই ব্যবস্থা প্রতিদিনের। তবে অন্য দিনের থেকে একটু আলাদা আয়োজন কালী পুজোর দিন। সেদিন মহাপুজোর আয়োজন হয় আদ্যা মন্দিরে। কার্তিকী অমাবস্যার আঁধার কাটিয়ে দীপাবলির আলোয় সেজে ওঠে আদ্যাপীঠ। সন্তান বৎসল মহামায়ার স্থিতধি মূর্তি থেকে ঠিকরোয় প্রসন্নতার আলো। একটা মায়ের প্রতি একটা শ্রদ্ধা, একটা আমাদের বিশ্বাস মায়ের প্রতি আগের থেকেই, যে মা সব ভালো রাখবেন, সেই বিশ্বাসের উপরেই মাকে স্মরণ করা হয় আর কি। ওটা বললে মনের দিক থেকে যেন শান্তি পাই। কোনো কিছু আজ কিছু হলো, মা তুমি একটু দেখো, এটা ওটা বিশাল শান্তি পাওয়া যায় মনের মধ্যে। কেই ডেকেই মনে হয় মায়ের কাছেই শান্তি, সেই জন্যই মায়ের কাছে। বাঙালির কালী প্রেম সত্যি বোঝাটা কঠিন। তবে এবারের কালী বন্দনায় শুধু একটাই ডাক, মা পৃথিবীকে সুস্থ করো। ক্যামেরায় রতনের সঙ্গে স্বর্ণালী, আরোহী নিউজ, কলকাতা। কালীঘাট মন্দিরের ভেতরে এবং বাইরে কড়া নিরাপত্তা রয়েছে এবং সকাল থেকেই করোনা আবহে সমস্ত স্বাস্থ্যবিধি মানা হচ্ছে। সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি। চলুন দেখিনি কেমন ছবি রয়েছে কালীঘাট চত্বরের। আজ কালী পুজো, দাঁড়িয়ে আছি কালীঘাট মন্দির চত্বরে। আমার ঠিক পেছনে আপনারা দেখতে পাচ্ছেন ভক্তদের লাইন।
এবং ভক্তরা কিন্তু বেশ অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে। এখানে নির্দিষ্ট স্বাস্থ্যবিধি মেনে ভক্তদের মন্দিরে প্রবেশের নির্দেশ দেওয়া হয়েছে। 2 নম্বর গেট দিয়ে, এই আমার সামনে দেখতে পাচ্ছেন ওখানটা 2 নম্বর গেট, ওই 2 নম্বর গেট দিয়ে জেনারেল এন্ট্রি, ঠিক তার পাশেই রয়েছে 3 নম্বর গেট, সেখান দিয়ে যাচ্ছে ভিআইপি এবং মন্দিরের সেবকরা, এবং 4 নম্বর গেট দিয়ে রয়েছে জেনারেল এক্সিট। এইভাবে, এবং 2 নম্বর গেটের ঠিক মুখেই রয়েছে থার্মাল চেকআপ এবং নির্দিষ্ট স্যানিটাইজেশন করার মেশিন, সেটা দিয়ে স্যানিটাইজ করে তারপরে ভেতরে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে ভেতরে কালীঘাট মন্দিরের মায়ের কাছে ভোগ নিবেদন চলছে, সেই জন্য কিছুক্ষণের জন্য লাইনটিকে স্তব্ধ করে রাখা হয়েছে। ভোগ নিবেদন পর্ব শেষ হলেই ফের শুরু হয়ে যাবে আমাদের মন্দিরে পুজো দেওয়ার পালা। মায়ের কাছে পুজো দিতে এসছেন কালীঘাটে এবং জোর কদমে চলছে ঠাকুরের জিনিসপত্র কেনাকাটি। ঠিক কিরকম এক্সপিরিয়েন্স কালী পুজোর একটু জেনে নেব। আমরা প্রত্যেক কালী পুজোতে আমরা 3 বন্ধু মিলে পুজো দিতে আসি, মায়ের কাছে যাই, পুজো দিই। আমাদের নির্দিষ্ট দোকানও আছে, কিন্তু আজকে পরিস্থিতি যে অনুসারে আমরা যেতে পারছি না, তাই বাইরে থেকেই মাকে দর্শন করে মাকে নামে পুজো দিয়ে চলে যাই। যেরকম নিতে পারেন, কেউ 21 টাকা নিতে পারেন, কেউ 51 টাকা নিতে পারেন, কেউ 251 টাকা নিতে পারেন, কেউ 101 টাকা নিতে পারেন, যার যেরকম ইচ্ছে তার সেরকম। অন্যান্য বছরের তুলনায় অনেক কম, যেহেতু করোনার এই চলছে তো একটু অনেক কম, মানে যারা দূর থেকে আসতে পারছে না, ট্রেন চলছে যদিও, ভয়ে কেউ আসছে না এই রোগের জন্য। দাম আমরা একই রেখেছি, এমনি বাজার নেই, আমরা দাম বাড়িয়ে কি করব। ওই পুজোর সময় একটু মালার দাম 10 টাকার গায়ে, ওটা 15 টাকা হয়, 20 টাকা হয়, এটাই। এছাড়া জিনিসের দাম একই। এত ভিড়ের মধ্যে ভয় লাগছে না? ভয় লাগছে, ছেলেমেয়েরা তো আসতে না করেছে, তাও জোর করে আসছি আর কি। আর মায়ের কাছে কি প্রার্থনা করছেন? মায়ের কাছে সবার জন্য সবাই মঙ্গল হোক, সব ভালো থাকুক, ওষুধ বের হয়ে যাক, সবাই ভালো থাকুক, সেটাই মার কাছে প্রার্থনা। মায়ের মন্দিরে পুজো দেবে সেই অপেক্ষায় দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা। ভয় নেই করোনার, মুখে মাস্ক আছে, ভেতরে নির্দিষ্ট স্বাস্থ্যবিধি মানা হয়েছে, কিন্তু মাঝখানে লাইনে সেখানে কিন্তু কোনো রকম সোশ্যাল ডিস্টেন্সিং নেই। এই পরিস্থিতিতে এইভাবেই চলছে মায়ের আরাধনা। ক্যামেরায় নন্দর সঙ্গে স্বর্ণালী, আরোহী নিউজ, কলকাতা। অন্যান্য বছরের মতো এবছরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কালী পুজোর আয়োজন, তাই সকাল থেকেই ব্যস্ততা রয়েছে মুখ্যমন্ত্রীর। আজ সকাল থেকেই পুজোর কাজে ব্যস্ত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এর পাশাপাশি নিজের হাতে ভোগের রান্না করলেন তিনি। এবং তবে করোনা আবহে এবছর সেই চেনা ছবি হয়তো দেখা যাবে না, অতিথি সমাগম হয়তো অন্যান্য বছরের মতো থাকবে না, তবে পুজোর আয়োজন রয়েছে অন্যান্য বছরের মতোই। সময় বিরতির আরো খবর নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। Wanna fly? Step towards 3 steps. Where we are different. World-class infrastructure, experienced faculties, hygienic atmosphere, we take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with 3 Steps Aviation. 3 Steps Aviation! Hip hip! Hooray! Hip hip! Hooray! Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life.
We know what you desire. So unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies. Dream with India. এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, solution for every need. Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff starting from souvenir to t-shirts, shoes and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Orin Media and Entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Orin Media and Entertainment. Keep binging. ফিরে এলাম বিরতির পর। যে খবরের দিকে নজর রাখবো, কালী পুজোর দিনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। নিউ টাউনের একটি বস্তিতে বিধ্বংসী আগুন লেগে যায় এবং ঘিঞ্জি এলাকা হওয়ায় দমকলকে বেশ বেগ পেতে হয় ঘটনাস্থলে পৌঁছতে। দমকলের 4টি ইঞ্জিন ঘণ্টাখানেকের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিউ টাউনের গৌরাঙ্গ নগরের এখানে ঝুপড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আপনাদের সেই ছবি দেখাবো। দেখতে পাচ্ছেন যে কিভাবে একের পর এক বাড়ি, প্রায় 40 থেকে 50টা এখানে যে ছোট ছোট ঝুপড়ি বাড়িগুলো ছিল সেগুলো কিভাবে আগুনে ভস্মীভূত হয়ে গেছে। পুরো এলাকার রীতিমতো আগুনে ভস্মীভূত হয়ে গেছে। প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এমনটা কিন্তু মনে করা হচ্ছে। এখানে কিন্তু যে এলাকার যে সমস্ত বাসিন্দারা রয়েছে তারা রীতিমতো কিন্তু তারা আতঙ্কিত হয়ে পড়েছেন এবং আমাদের সঙ্গে রয়েছেন দমকল কর্মীরা। ওনাদের সঙ্গে একটু কথা বলবো, যে জানতে চাইবো যে এখানে যে কতগুলো এখনো দমকল ইঞ্জিন এসছে এবং কীভাবে আগুন লেগেছে বলে মনে পর্যন্ত 6-7টা দমকলের ইঞ্জিন এসেছে। এখন আগুন মোটামুটি কন্ট্রোলে, ড্যামেজ কন্ট্রোলের কাজ চলছে। মোটামুটি যেটা বোঝা যাচ্ছে কালী পুজোর দিন এটা কোনো মোমবাতি বা কিছু থেকে হয়তো আগুনটা লাগতে পারে, সেটা এখন আমাদের পুরোটা কন্ট্রোল হওয়ার পর তারপরে এটা বোঝা যাবে। পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে কত সময় লাগবে বলে মনে করা হচ্ছে? মোটামুটি হয়ে এসছে, আর তেমন কোনো সেরকম নেই। মোটামুটি আর আধ ঘন্টা 45 মিনিট ম্যাক্সিমাম, এটা আমাদের অনুযায়ী। এখানে বেশ কিছু বাসিন্দা রয়েছে, তাদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করবো কীভাবে আগুন লেগেছে। সম্ভবত উনি যিনি দমকল বিভাগে যিনি বললেন, আমরাও সেইভাবে শুনে আমরা এলাকার গ্রামবাসী আমরা জানি ওই সম্ভবত মোমবাতি থেকেই আগুনটা ছড়িয়েছে। প্রথম ঘরের যেটা ছিল আগুনটা লেগেছিল একদম প্রথম দিকটা, যেটা পুকুরের মাঝখানে, তো বাঁশের চালি করে ঘর করা, তো প্রথম মাঝখানের দিকটা আগুনটা লেগেছিল, ওই দিক প্রথম দিকটা। ওখান থেকে আস্তে আস্তে ধরতে হতো এখানে। কতগুলো বাড়িতে আগুন লেগেছে? 10-15টা বাড়ি ছিল, এনার ভিতরে 10-15টা বাড়ি ছিল। মোটামুটি কত পরিমাণ ক্ষয়ক্ষতি? পরিমাণ ক্ষয়ক্ষতি অনেক লাখের ওপরে গেছে। আর তাছাড়া আগুনটা আরও বাড়ার কারণ হয়েছে সিলিন্ডার ছিল, যাদের রান্না কিচেনের সিলিন্ডার, ওই সিলিন্ডারে যেসব ব্লাস্ট হয়েছে বা লিকেজ হয়েছে, বাইরে দেখলে বুঝতে পারবেন আপনারা কতটা সিলিন্ডার লিকেজ হয়েছে। আহত হয়েছে এখানে যে আগুন লাগার ফলে? কেউ কি? ওখানে বৃদ্ধ কজন লোক শুয়ে আছে, ওই কজনকেই দেখেছি। বাচ্চা কাচ্চা কজন হয়েছে সেগুলো অতটা জানি না, কিন্তু অনেক বৃদ্ধ লোকের আহত হয়েছে এগুলোই দেখেছি। আগুন লাগার পর প্রথমে যে কজন যারা পরিবারে আজকে দীপাবলির দিন সবাই মোমবাতি জ্বালাচ্ছিল,
যখন লাগে আগুনটা, যে প্রথম প্রাথমিক বাড়ি যে বাড়িটা লাগে, তারপর থেকে যখন আগুন লাগে প্রায় সবাই গ্রামবাসীরা আতঙ্কে, যারা ছিল ফ্যামিলি সবাই বেরিয়ে আসে, এসে গ্রামবাসীদের জানায়। তারপরে হাতে তৎপরতায় কিছুটা আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল একটু লেটে আসলেও যেভাবে তৎপরতায় কাজ করেছে, মোটামুটি সিলিন্ডার 4 থেকে 5টা সিলিন্ডার বাস্ট হয়েছে, 7খানা সিলিন্ডার বাস্ট হয়েছে। আপনারা শুনলেন যে প্রায় 7টা মতো সিলিন্ডার বাস্ট হয়েছে, প্রায় ভয়াবহ অগ্নিকাণ্ড। সেই ছবিটা আরও একবার দেখাবার চেষ্টা করব কিভাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে গ্রাস করেছে প্রায় একাধিক বাড়ি, যেখানে বেশ কিছু মানুষ ভেতরে তখন ছিলেন, তারা কিন্তু আতঙ্কিত হয়ে পড়েন। যদিও তাদেরকে বের করে আনা সম্ভব হয়েছে, যদিও বেশ কয়েকজন আহত হয়েছে এবং সব মিলে বহু টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে। দমকলে 5 থেকে 6টা ইঞ্জিন ঘটনাস্থলে আসে এবং তারা আগুন নিয়ন্ত্রণে আনার সমস্ত রকম চেষ্টা চালাচ্ছে এবং যদিও আগুন প্রায় নিয়ন্ত্রণে এসে মনে করা হচ্ছে হয়তো কিছু সময়ের মধ্যে নিয়ন্ত্রণে আসবে। তবে আজ এই কালী পুজোর দিনে এইভাবেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা। ক্যামেরায় মনোজিতের সঙ্গে সৌরভ, আরোহী নিউজ, কলকাতা। নজর রাখবো পরের খবরের দিকে। আজ শিশু দিবস, তাই শিশু দিবস উপলক্ষে অভিনব উদ্যোগ এসএমবির। সন্তোষ মিত্র স্কোয়ারে দুস্থ শিশুদের খাওয়ানোর ব্যবস্থা করল শিয়ালদা মেন্স বেঞ্চ। সন্তোষ মিত্র স্কোয়ারে আমরা পৌঁছে গেছি, আর এখানে আজকে কালী পুজো এবং শিশু দিবস উপলক্ষে বাচ্চাদেরকে খাওয়ানোর একটি খুব সুন্দর প্রয়াস এখানের উদ্যোক্তারা নিয়েছেন। চলুন আমরা জেনে নেব এই পুজো সম্পর্কে এবং আজ শিশু দিবস উপলক্ষে ওনারা ঠিক কী আয়োজন করেছেন। সকলকে শুভ দীপাবলির শুভেচ্ছা শিয়ালদা মেস বেঞ্চের পক্ষ থেকে। ব্যাপারটা হঠাৎ করে কিছু মাথায় আসেনি, অ্যাকচুয়ালি আমরা প্রতি বছর দীপাবলির সময় পথ শিশুদের নিয়ে একটা ছোট অনুষ্ঠান করি। সেখানে আমরা 250-300 বাচ্চাকে আমরা আতশবাজি এবং তার সাথে কিছু খাবার দাবার দিতাম। প্রতি বছরই সেই অনুষ্ঠানটা হয়ে আসছে গত 5 বছর ধরে। এই বছর যখন বাজি নিষিদ্ধ করা হলো, বাচ্চাদের জীবনে এই ছোটো ছোটো একটু রং, একটু বাজি, একটু খেলনা, এগুলো একটা বিরাট বড় একটা মাইনে। এই সময়টাকে ওদের অপেক্ষা করে থাকে কিছু পাবে বলে। তো আলোটা রয়েছে কিন্তু বাজিটা চলে গেছে, মুছে গেছে। সেই কথাটা মাথায় রেখে আমরা ভাবলাম কি দিলে একটু ওরা আনন্দ পাবে। সেই জন্য ছোটো ছোটো বাচ্চাদের জন্য আমরা একটু ব্যাট বল খেলার জিনিস, সবাই তো মোবাইলে হারিয়ে যাচ্ছে, এদের সেই মোবাইলে যাওয়ার অপশানটা কম। এখনও ওরা সেই খেলনাঘরের খেলাগুলোকে নিয়ে আনন্দ করে, রাস্তায় গাড়ি চালায় নিজেরা ঠেলে ঠেলে। তো ওদের কথা মাথায় রেখে আমরা এই উদ্যোগটা নিয়েছি। অনেক ভালো লাগছে, পুজো ঘুরতে হবে এবার। সন্তোষ মিত্র স্কোয়ার। আচ্ছা, কেমন লাগছে তোমার এই এত গিফটে? ভালো লাগছে। আজ কালী পুজো এবং তার সাথে শিশু দিবস, তাই এসএমবির তরফ থেকে শিশুদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করা হয়েছিল। এবং শুধু খাবার নয়, খাবারের পাশাপাশি বাচ্চাদেরকে খেলনা, মাস্ক, স্যানিটাইজার এই সমস্ত কিছু দেওয়া হয়েছে। এবং আমরা দেখলাম সমস্ত রকম সতর্কতা বিধি, ওনারা সরকারি সতর্কতা বিধি অবলম্বন করেই সবটা করেছেন। ক্যামেরায় শুভদীপ কর্মকারের সাথে আমি অনামিকা ব্যানার্জি, আরোহী নিউজ, কলকাতা। আপাতত এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য নজর রাখুন আরোহী নিউজে। নিউজ at 9 নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।